আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কাচকি মাছ রান্না করব আলু দিয়ে। এই যে আলুগুলো কুচি করে কেটে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমি আজকে হাতে মেখে একবারে বসিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর হলুদ দিব। আলুর পরিমাণ যতটুকু সেই অনুযায়ী হলুদ দিতে হবে। তো আমি আধা চামচের মতো দিয়ে দিলাম। আর একটু তেল দিতে হবে। তো সব কিছুকে আমি একবারে ভালোভাবে মিশিয়ে নিব। অনেকক্ষণ যাবত এভাবে হাত দিয়ে মেশাতে হবে। এখানে আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, কারণ আমি মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে বাকি কাচকি মাছগুলো দিয়ে দিব। কাচকি মাছ দেওয়ার পরে তারপর আবার একটু মেখে নিব সবগুলো, সব একসাথে। এভাবে রান্না করলে ঝামেলা কম মনে হয় আমার কাছে। সব একবারে বসিয়ে রেখে দেওয়া যায়, তাহলে আর বেশি নাড়াচাড়া দিতে হয় না। তো এখানেও কিছু পানি দিয়ে আমি একবার বসিয়ে রাখবো এখন। তো মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। এই যে শুকিয়ে গেছে, পানি হয়ে গেছে। একটু ধনেপাতা দিলাম শেষে। তো এখানে রানিয়ে আনার পর এখানে ঘুমিয়ে গিয়েছে টিভি দেখতে দেখতে। দেখুন, এটার ভিতরে শুয়ে শুয়ে প্রায় ঘুমিয়ে যায়। মনে হচ্ছে যেন পাখির বাসার ভিতরে পাখি ঘুমিয়ে আছে। তো বিকালবেলা আমি এখানে বাচ্চাদের সেমাই রান্না করে দেব। আধা কেজি দুধের মধ্যে আমি একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। দুধটা বেশিক্ষণ আঁচ করার পরে চিনি দিয়ে দিলাম। এই যে এখানে আমি প্যাকেটের সেমাইটা রান্না করব। প্যাকেটের সেমাইটা দিয়ে দিলাম, দেওয়ার পর হয়ে যাবে। তো খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি সেমাই, বাচ্চারা খুব ঝামেলা করে মাঝে মাঝে। তো এখানে আমি একটু রাত্রেবেলা গরুর মাংস ছিল রান্না করা, সেটা দিয়ে আর অর্ধেক লাউ ছিল, লাউ আর গরুর মাংস একটু রান্না করে নিব। লাউ যেহেতু অর্ধেক ছিল প্রায়, তাই লাউয়ের পরিমাণ অনুযায়ী এখানে এবার মশলা দিতে হবে। এর আগে আমি পুঁইশাকে কিছু দিইনি, পুঁইশাক দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। তো পুঁইশাক তো অল্প পরিমাণ, তাই গরুর মাংসের যে মশলা থাকে সেটা দিয়ে হয়ে যায়। কিন্তু এখানে লাউ রান্না অনেকগুলো পরিমাণ ছিল লাউগুলো, তাই এখানে আবার একটু আদা রসুন তেজপাতা হলুদ সব কিছু লাউয়ের আন্দাজে দিয়ে দিতে হবে। তো আদা রসুন ধনিয়ার গুঁড়া দিলাম একটু, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে
লাউগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি লাউ ছিল, তাই আমি আবার আদা রসুন ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে রান্না করব, তা না হলে মজা হবে না। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে রাখবো, কারণ লাউ থেকে পানি ছাড়ে। তো তারপর আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিও করতে পারিনি। তো হয়ে গিয়েছে যে লাউ দিয়ে গরুর মাংস। এটা আমি পরের দিন বিকেলবেলা একটু আটা আর একটু ডিম দিয়ে আদা রসুন দিয়ে বাচ্চাদের একটু নাস্তা করে দিয়েছিলাম। এখানে আমি একটু কলমি শাক রান্না করব। কলমি শাকের জন্য আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। লবণটা এখানে বুঝে দিতে হয়, কারণ শাকটা পরে অল্প হয়ে যায়। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি অল্প আছে শাকটা একদম অল্প আছে রান্না করব, যেন শাকটা নরম হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে। এই যে একটু ঢেকে রাখলাম, তারপরে যে হয়ে গিয়েছে কলমি শাক। এখানে আমি মুখি দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই হলুদ মরিচগুলো কষানোর পরে এই যে মুখি আর আলু, একটা আলু দিয়েছিলাম, আর মুখি বেশিরভাগ ছিল, সেগুলো একটু সিদ্ধ করে নিলাম। আর মুখিটা গলতে সময় লাগে। কিছুক্ষণ সিদ্ধ করার পরে যে বেগুনগুলো দিয়ে দিলাম। তারপর অল্প পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। তারপর যখন হয়ে যাবে প্রায়, তারপর ইলিশ মাছ দিয়ে দেব।
তো এইভাবে মাছগুলো দেওয়ার পরে আবার ঢেকে রাখবো যেন মাছগুলো ভালোভাবে হয়ে যায়। আর কিছুক্ষণ পর আমি আবার মাছগুলো উল্টিয়ে দিব যেন ওই পাশটাও হয় ভালোভাবে।